আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্রের মহোৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন আসনে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পৌঁছানো হয়েছে। এবার সেই আসন থেকে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে, ভোটের কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী যত সরঞ্জাম রয়েছে। তার মধ্যে আমরা দেখছি যে ব্যালট পেপার এবং নির্বাচনী যে ব্যালট বাক্স সহ অন্যান্য যে সকল সরঞ্জামাদি রয়েছে সবগুলোই কিন্তু পাঠানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছে এটি ঢাকা 6 আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজে, এবং এখানে কিন্তু সকল সরঞ্জামাদি এসেছে ঢাকা 6 আসনের, এবং সেখান থেকেই বন্টন করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে। আপনাদের যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি বাংলা নিউজের লাইভে, আপনারা কিন্তু দেখছেন যে নির্বাচনী যে সরঞ্জাম আদিগুলো রয়েছে সেগুলো আনসার সদস্যদের মাধ্যমে এবং ভিজিটিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এবং তাদের মাধ্যমে কিন্তু সেগুলো পাঠানো হচ্ছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে। কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে এই নির্বাচনী সরঞ্জামাদি যে বন্টন রয়েছে। আপনাদেরকে সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি। সেন্ট্রাল উইমেন্স কলেজ, যেটি ঢাকা 6 আসনের, এবং ঢাকা 6 আসন কিন্তু এই যে গণতন্ত্রের মহোৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন ইশরাক হোসেন এবং জামায়াত ইসলামী মনোনীত মাওলানা আব্দুল মান্নান সহ আরো বেশ কয়েকজন প্রার্থী। এখানে মোট ভোটার সংখ্যা কিন্তু 2,92,000-এর অধিক, এবং এই ঢাকা 6 আসনে কেন্দ্র রয়েছে প্রায় 100টির মতো। প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রেই কিন্তু পাঠানো হচ্ছে নির্বাচনের যে সরঞ্জাম আদি যেগুলো রয়েছে সেগুলো। আপনারা কিন্তু দেখছেন যে প্রস্তুতি চলছে, অর্থাৎ আগামীকাল সূর্যের আলো ফুটলেই শুরু হবে এই উৎসব। ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে বলছিলাম ঢাকা 6 আসন থেকে দেখছেন যে নির্বাচনী প্রস্তুতি কিন্তু সম্পন্ন করছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন। আগামীকাল সূর্যের আলো ফুটলেই শুরু হবে নির্বাচনী উৎসবের যে দিন সেটি, এবং আগামীকাল ভোটকে কেন্দ্র করে আজই কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে এই যে নির্বাচনী সরঞ্জাম যেগুলো রয়েছে। আপনাদেরকে এই মুহূর্তে বলছি ঢাকা 6 আসন থেকে, এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে 6 আসনের যতগুলো কেন্দ্র রয়েছে, অর্থাৎ প্রায় 100টির মতো কেন্দ্র রয়েছে ঢাকা 6 আসনে, এবং সেই কেন্দ্রগুলোতে কিন্তু এই মুহূর্তে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম আদি। আমরা কিন্তু দেখছি যে ব্যালট পেপার থেকে শুরু করে ব্যালট বাক্স এবং অন্যান্য আরো যে সকল সরঞ্জাম আদি রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বেশ কড়া নজরদারি রয়েছে, এবং আমরা দেখছি যে পুলিশ, আনসার এদের সহযোগিতায় কিন্তু এই কাজটি সম্পন্ন করা হচ্ছে। 2,92,000-এর অধিক ভোটারের আসন ঢাকা 6। এখানে প্রতিদ্বন্দ্বিতাও করছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতামূলক কি নির্বাচন হবে এমনটাই আশা এখানকার ভোটারদের, এবং এই আগামীকাল যেই গণতন্ত্রের মহোৎসব রয়েছে সেই উৎসবকে তারা পরিপূর্ণভাবে উৎসবে পরিণত করতে চান ঢাকা 6 আসনের ভোটার যারা রয়েছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে ভোটের প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। কিছুক্ষণ আগেই এটি শুরু হয়েছে। ঢাকা 6 আসনের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে পৌঁছে যাচ্ছে এই যে সরঞ্জামাদি যেগুলো রয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা 6 আসন থেকে। আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি রুহুল আমিন। দর্শক, ভিজিটিং অফিসাররা তারা কিন্তু বিভিন্ন আসনে এগুলো বন্টন করে দিচ্ছেন নির্বাচনী সরঞ্জাম আদি যেগুলো রয়েছে।
আপনাদেরকে বলছিলাম ঢাকা 6 আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে আপনাদের সঙ্গে সরাসরি বাংলা নিউজের লাইভে যুক্ত আছি আমি রুহুল আমিন।